সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে এরকম কিন্তু একটা খাবার রাখা যেতেই পারে। এটা দেখো ওপর থেকে যতটাই স্পঞ্জি দেখাচ্ছে ভেতর থেকে কিন্তু ততটাই জালিদার আর নরম হয়েছে, খেতেও খুব টেস্টি হয়। এখানে 1 বাটি মতো চালের আটা, 1 বাটি ময়দা, লবণ আর নিয়ে নিয়েছি আখের গুড়। খুব ভালো করে এখন মিক্সড করে নেব। এখানে আমি 1 কাপ জল ইউজ করেছি, কিন্তু খুবই অল্প অল্প করে, একেবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না। বারে বারে ঢেলে ঢেলে কিন্তু এটা মিক্সড করে নিতে হবে। দেখো এরকম কিন্তু ব্যাটারটা হবে। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু তাওয়ার মধ্যে ঠিক মতন করে সেট হবে না। ঠিক এই জিনিসটা হবে। এখন আমি দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা, আবারও একটুখানি জল দিয়ে কিন্তু বেশ ভালো করে মেখে নিলাম। আমার কিন্তু ব্যাটার একেবারে রেডি। ওভেনে তাওয়া বসিয়ে দিয়ে এখানে আমি অল্প একটু সাদা তেল দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 2 হাতা মতো ব্যাটার। এরপরে খানিকটা ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি এটা উল্টে নেব। এই পর্যায়ে দেখো এটা আমি উল্টে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। আর এক পিঠ ভালো করে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো কতটা জালিদার আর ওপর থেকে কতটা নরম হয়েছে। খেতেও ভালো লাগে আর পেটও কিন্তু একটা খেলেই অনেকক্ষণ ভরা থাকে। তোমরাও কিন্তু ঝটপট এরকমই টিফিন করে নিতে পারো। এতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না, খেতেও টেস্টি হয়। যেহেতু গুড় দিয়েছি, খাবারের মধ্যে আয়রনেও ভরপুর। তোমরা অবশ্যই ট্রাই